আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এই তো তেলাপিয়া মাছ আমার জীবন নিয়ে চলে এসেছে, টাটকা তেলাপিয়া মাছ। তো এটা আজকে বড়ি আর মাছ আর টমেটো দিয়ে ঝোল করবে, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর সাথে ডিম রান্না করবে পটল দিয়ে। তো মাছগুলা ভালোভাবে কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো কিছুটা ফ্রিজে রেখে দিব আর কিছুটা রান্না করব। আর আজকে মাছের মাথাগুলাই নিয়ে নিয়েছি। আর এই যে এখানে 4টা ডিম সেদ্ধ রাখা আছে আর পাটাই পিষা মশলা এই যে করে রেখে দিয়েছে আমার শাশুড়ি। আর এই তো পটল দিয়ে ডিম রান্না করবে। আর আমার বর আর আমার শ্বশুর বড় মাছ খেতে পছন্দ করে না, সে কারণে তাদের জন্য ডিম রান্না করা হচ্ছে। আর আমরা মাছ খাবো, সে কারণে মাছ রান্না করছি। তারা বড় মাছ খেতে পছন্দ করে না, ছোট মাছ খেতে খুব পছন্দ করে, সে কারণে তাদের জন্য আলাদা কিছু করাই লাগে বড় মাছ রান্না করলে। এ তো মাছগুলা ভেজে নিল এক এক করে। বড়িটা আগে ভেজে রেখে দিয়েছে, এবার মাছগুলা ভাজা শেষে মশলা দিয়ে দিবে। আর আমি যেহেতু প্রথম ভিডিও তেমন করতে পারিনি, ভিডিও করা আমার অনেক ভুল হয়েছে। প্লিজ আপনারা যদি পারেন আমাকে ভুলটা ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ক্যামেরা ভালোভাবে ধরতে পারিনি, সে কারণে ভিডিওটা আমার এরকম হয়ে গেছে। আস্তে আস্তে শিখে যাব। তো টমেটোগুলো দিয়ে দিল মশলার সাথে, দিয়ে কষিয়ে নেবে ভালোভাবে, দিয়ে বড়িগুলো দিয়ে ঝোল দিয়ে দিল। সাথে ঝোল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিবে, দিয়ে তো পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিবে। তো মাছগুলো রান্না শেষে পটলটা রান্না করে নেবে। ডিম দিয়ে পটল রান্না, ডিম দিয়ে পটল রান্না খেতে আসলে ভালোই লাগে। পটলগুলো আগে লাল লাল করে ভেজে নেবে, দিয়ে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিবে। তো আজকে দুপুরে আমাদের এগুলাই রেসিপি ছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজকে আমাদের ননদ আসার কথা ছিল দুপুরে, কিন্তু আসেনি, সে এসেছে সন্ধ্যা পরে। তো আমার ননদের বর বার্গার নিয়ে এসেছিল আমাদের জন্য। তো সবাই মিলে বার্গারগুলা সন্ধ্যায় খেয়ে নিলাম। এই তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল। আর প্লিজ সবাই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।